আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি চলে আসছি কলিজা ভুনা নিয়ে আজকের রেসিপিতে। তো আপনারা দেখতে থাকুন, স্কিপ করবেন না, পুরোটা জুড়ে থাকবেন ইনশাল্লাহ। তাহলে আপনারাও ইনশাল্লাহ বাসায় এভাবে রান্না করে খেতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। তা আমি এখন কলিজাগুলোকে একটু সিদ্ধ করে নিব। কলিজাতে অনেক রক্ত থাকে, তো সিদ্ধ করে নিলে রান্নার কালারটা অনেক সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। তা আমি এখন একটু সিদ্ধ করে নিয়েছি। এখন এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি সরিষার তেল দিয়ে আজকে ভুনা করব কলিজাটাকে। তো এখানে আমি এখন দিয়ে দিব পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। আপনারা যে যেখান থেকে দেখতেছেন প্লিজ একটা লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন, যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। তা আমি এখানে একটু দারচিনি এলাচ দিয়ে দিতেছি, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। আমি পরিমাণে বেশি দিব না, অল্প অল্পই দিব। এখন আমি এখানে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, সব কিছু বেটেই দেব। আজকে বেটে রান্না করলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর অনেক সুন্দর হয়। তো মশলাটা পুড়ে যাবে, সেজন্য আমি হালকা একটু পানি দিয়ে দিলাম, তাহলে আর পুড়ে যাবে না। এখন এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম মরিচ। আমি একটু ঝাল ঝাল করে রান্না করব, এখানে কাঁচা মরিচ ফালিয়েও দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিলে রান্নাটা অনেক মজা হয়, কাঁচা গন্ধটা থাকে না। তো আমি সবসময় চেষ্টা করি মশলাটাকে সময় নিয়ে ভেজে নিতে। তা আমি এখন কলিজাগুলো দিয়ে দিব। তো আমি এখন ভালো করে মশলাটার ভিতরে লো হিটে ভেজে নেব। কলিজা ভুনাটা যত মশলার ভিতরে ভাজা ভাজা করে তত খেতে মজা হয়। আমি লো হিটে আস্তে আস্তে করে ভেজে নেব। তো অনেকটা সময় ধরে ভেজে নিয়েছিলাম অফ ক্যামেরায়। এখন এখানে পানি অ্যাড করে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে যাতে পুড়ে না যায়, পুরো মশলাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। তো এই তো আমার কষানো ভালো করে হয়ে গেছে। এভাবে রান্না করলে মাশাআল্লাহ অনেক মজা হয়। তা আমি এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিব। আমার রান্নাটা প্রায় শেষ, এখন একটা বাটিতে ঢেলে নেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটা লোভনীয় হয়েছে, খেতেও ইনশাল্লাহ অনেক মজা হবে। তো আমি এখানে একটু মগজ ভুনা করব। এক রেসিপিতে আজকে দুটা দেখাইতেছি, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে, স্কিপ করবেন না, ধৈর্য ধরে একটু পুরো ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে ইনশাল্লাহ ভালো লাগবে। তা আমি এখানে একটু পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, মগজটা ভুনা করার জন্য পেঁয়াজটা একটু বেশি করে দিলে ভালো লাগে। আমি আজকে খাসির মগজ পুরো একটা মাথার ভিতরে যতগুলো মগজ ছিল সবটাই নিয়েছি। তো মগজ তো কম থাকে, তো এখানে এটা কম হলে এটা অনেক মজা হয়, একটু খেলে অনেক ভালো লাগে। তো আমি এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, স্বাদ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। এখন পুরো মশলাগুলো ভালো করে একটু হালকা ভেজে নিব, তাহলে মশলার কাঁচা গন্ধটা থাকবে না। তো এখানে আমি মগজটা দিয়ে দিতেছি। তো এই তো দেখুন দিয়ে দিলাম, দিয়ে এখন খুন্তি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটা মশলার সাথে মিশিয়ে দিতে হবে।
আর লো হিটে আস্তে আস্তে করে এটা ভেজে নিতে হবে। একদম ভাজা ভাজা করলে মগজটা অনেক মজা হয়। এই তো আমি আস্তে আস্তে সময় নিয়ে ভেজে নিতেছি। কাঁচা ভাবটা যেন না থাকে, একদম ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে মগজটা অনেক মজা হয়। আমি বারবারই বলতেছি, কে কে খেয়েছেন কমেন্ট বক্সে জানাবেন। আমার হাজব্যান্ড বাচ্চারা অনেক পছন্দ করে মগজ ভুনাটা। এই তো আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে ভালো করে মিক্স করে দিতেছি আর একটু ভেজে নিতেছি। তো এখানে আমি একটু ঝালও দিয়ে দিলাম, কাঁচামরিচের ঝালটার চেয়ে একটু গুঁড়ামরিচ দিলে ঝালটা আরও বাড়বে। একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, তো সেজন্য আমি আর একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন শুধু নাড়াচাড়া করতে হবে আর ভাজতে হবে। এখানে কোনো পানি অ্যাড করা যাবে না, তাহলে ভালো হবে না। এই তো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিগুলো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আর বাসায় সবাই ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এভাবে মগজ ভুনা করলে অনেক মজা হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।